এখন তোলা রসের গোল্লা খাই ওরে মনা যৌবনটা বৃথা গেল দেখলি না আমার কাছে আইলে রে মনই খারাপ আজকে ভাই। কি হয়েছে রে বাবা? আরে ভাই আজকে ধান কাটা কিচ্ছু হলো না, কি করে এখন খামো কিছু নেই, কি করা যায় কদিনে না। কি মা করবো? ধান ছিল না, ডাক ছিল ছাড়া না। বুদ্ধি একটা আছে, কি রে কদিনই কাটি নেতা হচ্ছে মুরগি আছে, আর মুরগি মুরগি পড়া মানে কাজ কি করছে এলা কথা তুই? হয় হয়, চুরি করলে কাজ হয়ে যাবে রে বোকা, বুঝতে পারিস নি? এলা যদি করি কাটিং তুই বডি কাটিয়ে যাবে কোন লোক লাগবে নাহলে আমি মরে যাবো। এলা করা যাবে না। যত কিছু হবে দেখা যাবে, বুঝে আসছো? ওগুলা কোনো চিন্তা চিন্তা তুই করিস না, আমি দেখা নিবো নি, ওগুলা সমস্যা নেই, দেখা যাবে, কোনো সমস্যা নেই। না না বাপু, এই কাজ করা যাবে, পরীক্ষার কাজ আর এটা করবো না। নিজের ভাই চুরি করা যাবে না। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে কি করা যায় দেখি। দেখুন কিছু একটা হবে নি, আজকে দিন তো পার দেওয়া লাগবে নাকি, কিছু একটা হবে নি। আচ্ছা তাহলে তাহলে যাই, আর কি করবো, রাত্রে যেটা হোক হবে নি। তাহলে তুই যা, তাহলে কাজ নাকি দেখ, আরে দেখ সমস্যা নাই, না না পারবো না ভাই। তুই দেখ। না না তুই পারিস, তুই কর কাজটা। এই জন্য তো সাথে হয় না, বুঝছিস নি? এই জন্য তো সাথে হয় না। না না দিয়ে দেখ, বুঝলো না, আচ্ছা হ্যাঁ নি। কেড়ে মুরগি চলছে, কেড়ে আমার বাড়িতে মুরগি বিক্রি হয়, তোরা কি করিস? কি করিস? বস বাড়িতে তো গরুও ছিল, গরু তেমন কিছু হলো কেন? 2000 years later. আমি এক ব্লুটুথ বয়, আমি সারা রাত থাকি ফেসবুকে, কিছু মিনিট করবে ঢুকলো কখন রে। আমার বছর গরু আছে, বরকি আছে, বছর মারা তোলা সম্পদ আছে, তুই এগুলা থিয়া তুমি কিছু করে ঢুকলো কি হ্যাঁ? কে কে আসলো ক? মেম্বার চেয়ারম্যান কি করবে? সবার সাথে তো ফকির চেয়ারম্যানের ছোট ভাই, আমি সাথে আসলাম জানো। কত্তর চেয়ার এখন আমরা পাড়া বলের পালার নিচে আছে। আজকে রাত পর্যন্ত সময়, কালকে সকালের মধ্যে ফকির চেয়ারম্যানের ছোট ভাইকে নিয়ে আমার সাথে মানে দেখা করাবি। এ ভাই আমি মোটর গাড়িতে কিছু শুরু হয়নি, আনকা তো আমার ফ্রেন্ড গেলে তো হবে না গো ভাই, আমার তুমি ছিলে তুই যাবি না ভাই, আমি আনতে তোমার কিন্তু খবর খারাপ হয়ে যাবে, ওরা চেয়ারম্যান খারাপ হয়ে যাবে, ভিসা নাই তোর নেতা ডাকছে। চলো ঠিক আছে। ওই নামা 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 কাছে নামা।
পরে ফকির চেয়ারম্যান এসে আমার উপর ঝাড়ি নিবে ভবিষ্যতে আমার মেম্বার হওয়ার এরা ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না আমার কাছে আইলে রে তোর ঠকা হবে না ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে মাখন তোলা রসের গোল্লা খাইয়া দেখলি না আমার কাছে আইলে রে তোর ঠকা হবে না বসো বসো সবাই বসো আমার জীবনটা চলে না রে আমি হইলাম এলাকার চেয়ারম্যান আমি চুরি করব ভোটটা আমি চুরি করব মানুষের রিলিফের স্টাইল কম আর এই শালা নাকি আমার ভাই সে চুরি করছে কিনা মুরগির বাচ্চা যার জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে এসব হারাম দাদার জন্য আমার আর মান সম্মান থাকলো না এরকম একটা পরিস্থিতিতে এসে আমার দাঁড় করাইলো বান্দর কোথাকার চেয়ারম্যান সাহেব বিষয় হলো সজীব সাহেব এখানে যেটা হয়েছে আমার এই ছোট ভাই অত তেমন কিছু বোঝে না দেখে আমার ছোট ভাই আপনি তো জানেন আমি চাল চুরি করি আমি গম চুরি করি মানুষের পোঙ্গায় বাস দিই কিন্তু আমি কখনো এত ছোট জিনিস চুরি করি না ছোট মানুষ বুঝতে পারেনি এখন আমার ছোট ভাইটাকে কি ক্ষমা করে দেওয়া যায় না চেয়ারম্যান সাহেব ক্ষমা তো আমি করতেই চাই জরিমানা করলে ভালো হয় না গত মাসেরও আমারও করেছিল আরে বাবা জরিমানা তো আমি দিবই এই যে জরিমানাটা দিব এই জরিমানা তো কেউ কল্পনাও করতে পারেনি আমি যে চাল খাই আমি যে মানুষের গম খাই তার তো কিছু পার্সেন্টেজ আপনাকে দিয়ে দিই আপনার কি খুব সমস্যা হবে না না কোনো সমস্যা নেই। সামনে বারের ইলেকশনে আপনার মেম্বারের সিটটা পাক্কা 100-100 সব মানুষের এক জবান ফকিরের কিন্তু 100 জবান যেই বাড়িতে যাই সেই বাড়িতেই ধাপ্পা মেরে চলে আসি সুতরাং ফকিরের জবানের নড়চড় হবে না সামনে পারে আপনি হবেন মেম্বার এই এই হৃদয় সামনে পারে সজীব সাহেবের সিটটা একটু কনফার্ম করিয়া দিও জি, 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 স্যার। ওকে ওকে